মোড়লের মেয়ে সুজাতা বিয়ের পরে একদিন ওই বটগাছের তলায় পূজা দিতে গিয়ে পূর্ণাকে কুড়িয়ে পেয়েছিলেন। সেই থেকে সে মোড়লের ঘরে আরেকটি মেয়ের সমান মানুষ হয়েছে। এখন তার বয়স 10 বছর। সুজাতার ছেলে হয়নি, তাই তিনি পূর্ণাকে মেয়ের মতো যত্ন করে মানুষ করেছেন আর মানত করেছেন, যদি ছেলে হয় তবে 1 বছর বটতলায় রোজ ঘিয়ের বিতিম নিয়ে নতুন বছরের পূর্ণিমায় ভালো করে বটেশ্বরকে পুজো দেবেন। সুজাতার ঠাকুর সুজাতাকে একটি সোনার চাঁদ ছেলে দিয়েছিলেন, তাই পূর্ণা রোজ সন্ধেবেলা একটি ঘিয়ের পিদিম দিতে ওই বটতলায় আসে। আজ 1 বছর সে আসছে। কোনো দেবতাকে কিন্তু স্পষ্ট দেখতে পায়নি। কখনো সে আসবার আগেই ছায়ার মতো দেবতার মূর্তি মিলিয়ে যেত, কখনো বা সে গাছের তলায় পিদিমটি রেখে যখন একলা পায়ে হেঁটে নদীর পার হয়ে ফিরে চলেছে, তখন দেখত যেন সেই দেবতা এসে পাথরের বেদির ওপরে বসেছেন। আজ শীতের কমাস ধরে পূর্ণা ছায়ার মতো যেন পাতলা কুয়াশার ভিতর দিয়ে দেবতাকে দেখেছে। এ কথা সে সুজাতাকে বলেছিল, আর কাউকে না। সুজাতা সেই দিন থেকে পূর্ণাকে দেবতার জন্যে আঁচলে বেঁধে 2টি করে ফল নিয়ে যেতে বলে দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন যদি দেবতা কোনোদিন স্পষ্ট করে দেখা দেন, কি কথা কন, তবে যেন পূর্ণা বলে, দেবতা আমার সুজাতা মাকে, আমার বাবাকে, আমার ছোট ভাইটিকে আর আমার মোড়ল দাদাকে ভালো রেখো। বড় হলে আমি যেন একটি সুন্দর বর পাই। এমনি করে পূর্ণার হাত দিয়ে সুজাতার 2টি ফল সেই বটতলায় পাঠিয়ে দিতেন। তিনিও জানতেন না, পূর্ণাও জানত না যে সিদ্ধার্থ রোজ সন্ধেবেলা সেই বটতলায় ঠান্ডা পাথরের বেটিটির উপরে এসে বসেন। আজ বছরের শেষ, কাল নতুন বছরের পূর্ণিমা। পূর্ণা আজ সকাল করে 5টি পিদিম, 5টি ফল থালায় সাজিয়ে একটি নিজের নামে, একটি ভাইয়ের নামে, একটি মায়ের নামে, একটি বাপের নামে, একটি মোড়ল দাদার নামে সেই বটগাছের তলায় সাজিয়ে রেখেছে। বিকেলবেলায় সোনার আলো বটগাছটির তলাটিতে এসে লেগেছে। রোদে পোড়া বালির চড়ায় জলের দাগ টেনে বয়ে চলেছে অঞ্জনা নদীটি। ওপারে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ধানের ক্ষেত, আর মাঝে মাঝে আম কাঁঠালের বাগান ঘেরা ছোট্ট ছোট্ট গ্রামগুলি। মাটির ঘর, খড়ের চাল, একটা পাহাড় সে কত দূরে দেখা যাচ্ছে মেঘের মতো। নদীর ওপারেই মেঠো রাস্তা, সবুজ শাড়ির সাদা পাড়ের মতো সরু সোজা। সেই রাস্তায় চাষার মেয়েরা চলেছে ঘাসের বোঝা মাথায় নিয়ে, তাদের পরনে রাঙা শাড়ি, হাতের উপর চুড়ি, পিঠে ঝুলি বাঁধা কচি ছেলেটিকে ঘুমিয়ে আছে। হাত দুটো তার মুঠো। একটুখানি ঠান্ডা বাতাস নদীর দিক থেকে মুখে এসে লাগলো। একটা চিল অনেক উঁচু থেকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটা গাছের ছোপে নেমে গেল। পূর্ণা দেখছে বেলা পড়ে এসেছে। বালির উপর দিয়ে চলে আসছে অনেকগুলো কালো মোষ। একটার পিঠে মস্ত এক গাছ লাঠি হাতে বসে রয়েছে গোয়ালাদের ছেলেটা। সে রোজ সন্ধেবেলা মোষের পিঠে চড়িয়ে পূর্ণাকে মোড়লদের বাড়ি পৌঁছে দেয়। আজও তাই আসছে। অনেক দূর থেকে সে ডাক দিচ্ছে, আরে রে পূর্ণা রে। ছেলেটার নাম সুয়াস্তি। পূর্ণা তার গলা পেয়েই তাড়াতাড়ি পিদিম 5টা জ্বালিয়ে যেদিক দিয়ে সুয়াস্তি আসছিল সেই দিকে চলে গেল। তখন একখানি সোনার থালার মতো পূব দিকে চতুর্থীর চাঁদ উঠেছে। পূর্ণার সুয়াস্তি মোষের পিঠে চড়ে পালির চড়া দিয়ে চলেছে। উঁচু পাড়ের
বটতলাতে ঝিকঝিক করছে পূর্ণার দেওয়া পিদিমের আলো। সেই আলোয় সুয়াস্তি, পূর্ণা দুজনেই আজ স্পষ্ট দেখলে গেরুয়া পশন পরা দেবতা এসে গাছের তলায় বসেছেন পাথরের বেদিটিতে। পূর্ণাকে তাদের বাড়ির দরজায় নামিয়ে দিয়ে সুয়াস্তি চলে গেল। সুজাতা তখন গরু বাছুর গোয়ালে বেঁধে ছেলেটিকে ঘুম পাড়িয়ে সকালের জন্য পুজোর বাসন গুছিয়ে রাখছেন। পূর্ণা এসে বলল, মা, আজ সত্যি দেবতাকে দেখেছি। কাল খুব ভোরে উঠে যদি তুমি সেখানে যেতে পারো তো তুমিও দেখতে পাবে। সুহাস্তি আমি দুজনেই দেখেছি, কিন্তু ঠাকুরের কাছে কিছু চেয়ে নিতে ভুলে গেলুম মা। সুজাতা বললেন, যদি মনে পড়তো তবে কি চাইতিস পূর্ণা? সুহাস্তির সঙ্গে তোর বিয়ে হোক, এই বুঝি? পূর্ণা তখন পালিয়েছে। সুজাতা পুজোর সমস্ত গুছিয়ে রেখে যখন ঘরে গেলেন, পূর্ণা তখন ছোট ভাইটির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুজাতার চোখে আজ ঘুম নেই। রাত থাকতে তিনি পূর্ণাকে ডেকে তুলেছেন। পূর্ণা গোয়ালের দরজা খুলে এক কোণে একটি পিদিম জ্বালিয়ে গরুগুলিকে দুইতে বসেছে। ভোরের ঠান্ডা হাওয়ায় গরুগুলির শীত লেগেছে, তারা একটু ভয় খেয়েছে, চঞ্চল হয়ে এদিক সেদিক চেয়ে দেখছে এত রাত্রে কে দুধ নিতে এলো। কিন্তু পূর্ণা যেমন তাদের পিঠে বাঁ হাতটি বুলিয়ে নাম ধরে ডাকছে, অমনি তারা স্থির হয়ে দাঁড়াচ্ছে। সুজাতা উঠোনের এক কোণে একটি উনুন জ্বালিয়ে দিয়ে কুয়োর জলে স্নান করতে গেলেন। পূর্ণা দুধটুকু দুয়ে একটি ধোয়া কড়াই সেই উনুনের ওপর চাপিয়ে দিলে দুধ টকপক করে ফুটতে লাগলো। সুজাতা ধোয়া কাপড় পরে পূর্ণাকে এসে বললেন, তুই কোটাকটক ফুল তুলে আন, আমি দুধ জাল দিচ্ছি। মোড়লদের বাড়ির ধারেই বাগান, সেখানে গাঁদা ফুল অনেক। পূর্ণা সেই ফুলে একটা মালা গেঁথে পটের পাতায় একটু তেল সিঁদুর পুজোর থালায় সাজিয়ে রেখে সুজাতাকে ডাকছে, মা চলো, আর দেরি করলেই সকাল হয়ে যাবে, দেবতাকে দেখতে পাবে না। সুজাতা জাল দেওয়া টাটকা দুধটুকু একটি নতুন ভাঁড়ে ঢেলে পূর্ণার হাতে দিয়ে বললেন, তুই এইটি নিয়ে চল, আমি পুজোর থালার মুনুয়াকে সঙ্গে নিয়ে যাই। সুজাতার ছেলের নাম মুনুয়া। ভোরের অন্ধকারে গাঁয়ের পথ একটু একটু দেখা যাচ্ছে। পূর্ণা চলেছে আগে আগে দুধের ভাঁড় নিয়ে ঝুমুর ঝুমুর মল বাজিয়ে। সুজাতা চলেছেন পিছনে পিছনে ছেলে কোলে পুজোর থালাটি ডান হাতে নিয়ে। পূর্ণার সঙ্গে একলা যেতে সুজাতার একটু একটু ভয় করছিল। সুহাস্তিদের বাড়ির কাছে এসে সুজাতা বললেন, ওরে সুহাস্তিকে ডেকে নে না। সুহাস্তিকে আর ডাকতে হলো না। সে পূর্ণার পায়ের শব্দ পেয়েই একটা লাঠি আর একটা আলো নিয়ে বেরিয়ে এলো। তিনজনে মাঠ ভেঙে চলেছেন। তখনও আকাশে তারা দেখা যাচ্ছে। রাত পোহাতে অনেক দেরি, কিন্তু এরই মধ্যে সকালের বাতাস পেয়ে গায়ের ওপর থেকে সারা রাতের জমা ঘুঁটের ধোঁয়া সাদা একখানি চাঁদোয়ার মতো ক্রমে ক্রমে আকাশের দিকে উঠে যাচ্ছে। উলুবনের ভিতরে দু একটা তিতির, বকুল গাছের দু একটা শালিক এরই মধ্যে একটু একটু ডাকতে লেগেছে। একটা ফটিং পাখি শীষ দিতে দিতে মাঠের ওপারে চলে গেল। ছাতারিগুলো কিচমিচ ঝুপঝুপ করে কাঁঠাল গাছের তলায় নেমে পড়ল। আলো নিভিয়ে সুজাতা আর পূর্ণাকে নিয়ে সুহাস্তি নদীর ধারে এসে দাঁড়ালো। তখন দূরের গাছপালা একটু একটু স্পষ্ট হয়ে উঠছে। নদীর পাড়ে দাঁড়িয়ে সুজাতা দেখছেন বট গাছের নিচে যিনি বসে রয়েছেন তার গেরুয়া কাপড়ের আভা বনের মাথায় আধখানা আকাশ আলো করে দিয়েছে সকালের রঙে। সুজাতা পূর্ণা মনের মতো করে পুজো দিয়ে সিদ্ধার্থের আশীর্বাদ নিয়ে চলে গেছে। সুহাস্তি নাকি কিছু দিতে পারেনি, তাই সে সারাদিন নদীর ধারে একলা বসে অনেক যত্নে কুশি ঘাসের একটি আসন বুনে নদীর জলে সেখানে ঠান্ডা করে সিদ্ধার্থকে দেবার জন্য এসেছে। সিদ্ধার্থ তখনও বটতলাতে আসেননি। সুহাস্তি কুশাসনটি বেদির উপরে বিছিয়ে দিয়ে মনে মনে সিদ্ধার্থকে প্রণাম করে নদী পাড়ে চলে গেল। তখন সন্ধ্যা হয়। সিদ্ধার্থ অঞ্জনায় স্নান করে
সুয়াস্তির দেওয়া কুশাসনে এসে বসলেন। জলে ধোয়া কুশ ঘাসের মিষ্টি গন্ধে তার মন যেন আজ আরাম পেয়েছে। পূর্ণিমার আলোয় পৃথিবীর শেষ পর্যন্ত আজ যেন তিনি দেখতে পাচ্ছেন স্পষ্ট, পরিষ্কার। পাথরের বেদিতে কুশাসনে বসে সিদ্ধার্থ আজ প্রতিজ্ঞা করলেন, এই শরীর থাক আর যাক, দুঃখের শেষ দেখবই দেখব। সিদ্ধ না হয়ে, বুদ্ধ না হয়ে এই আসন ছেড়ে উঠছি না। বজ্রাসনে অটল হয়ে সিদ্ধার্থ আজ যখন ধ্যানে বসে বললেন, ইহাসনে সুস্বতু মে শরীরং তাগস্থি মাং শাং প্রলয়ঞ্চ ইয়াতু অপ্রাপ্য বুয়োধিং বহুকল্পদুর্লভং নৈবাসনাৎ কায়ামতশ্চলিষ্যতে। তখন মার, যার ভয়ে সংসার কম্পমান, যে লোককে কুবুদ্ধি দেয়, কুকথা বলায়, কুকর্ম করায়, সেই মারের সিংহাসন টলমল করে উঠল। রাগে মুখ অন্ধকার করে মার নিজে আসছে মার শব্দে বুদ্ধের দিকে। চারদিকে আজ মারের দলবল জেগে উঠেছে। তারা ছুটে আসছে যত পাপ, যত দুঃখ, যত কালি, যত কলঙ্ক, যত জ্বালা যন্ত্রণা, মলা আর ধুলা জল স্থল আকাশের দিক বিদিকে ছড়িয়ে ছড়িয়ে পূর্ণিমার আলোর উপরে কালোর পর্দা টেনে দিয়েছে মার। সেই কালোর ভিতর থেকে পূর্ণিমার চাঁদ চেয়ে রয়েছে যেন একটা লাল চোখ। তা থেকে ঝরে পড়ছে পৃথিবীর ওপর আলোর বদলে রক্ত বৃষ্টি। সেই রক্তের ছিটে লেগে তারাগুলো নিভে নিভে যাচ্ছে। আকাশকে এক হাতে মুঠিয়ে ধরে পাতালকে এক পায়ে চেপে রেখে মার আজ নিজ মূর্তিতে সিদ্ধার্থের সামনে এসে দাঁড়িয়েছে। তার গায়ে উঠছে রাঙা চাদর যেন মানুষের রক্তে ছাপানো। তার কোমরে ঝুলছে বিদ্যুতের তলোয়ার। মাথার মুকুটে দুলছে মারের প্রকাণ্ড একটা রক্তমণির দুল। তার কানে দুলছে মোহন কুণ্ডল। তার বুকের ওপর জ্বলছে অনলমালা আগুনের সুতোয় গাঁথা। বুক ফুলিয়ে মার সিদ্ধার্থকে বলছে, বৃথাই তোমার বুদ্ধ হতে তপস্যা, উত্তিষ্ঠ, ওঠো। আমি মার, ত্রিভুবনে আমাকে জয় করে এমন কেউ নেই। উত্তিষ্ঠ, উত্তিষ্ঠ, ওঠো, চলে যাও। আমাকে জয় করতে চেষ্টা করো না। আমার আজ্ঞাবাহী হয়ে থাকো, ইন্দ্রের ঐশ্বর্য তোমাকে দিচ্ছি। পৃথিবীর রাজা হয়ে সুখ ভোগ করো। তপস্যায় শরীর ক্ষয় করে কি লাভ? আমাকে জয় করে বুদ্ধ হওয়া কারো সাধ্যে নেই। সিদ্ধার্থ মারকে বললেন, হে মার, আমি জন্ম জন্ম ধরে বুদ্ধ হতে চেষ্টা করছি, তপস্যা করছি। এবার বুদ্ধ হব, তবে আসন ছেড়ে উঠব। এই শরীর থাক বা যাক, এই প্রতিজ্ঞা। তিনবার মার বললে, উত্তিষ্ঠ, চলে যাও, তপস্যা রাখো। তিনবারই সিদ্ধার্থ বললেন, না না না। রাগে দুই চক্ষু রক্তবর্ণ করে বিকট হুঙ্কার দিয়ে তখন আকাশ ধরে টান দিলে মার। তার নখে নাচড়ে অমন যে চাঁদ তারায় সাজানো নীল আকাশ, সেও ছিঁড়ে পড়ল শত টুকরো হয়ে একখানি নীলাম্বরী শাড়ির মতো। মাথার ওপর আর চাঁদ নেই, তারা নেই, রয়েছে কেবল মহাশূন্য, মহা অন্ধকার। মুখ মেলে কে যেন পৃথিবীকে গিলতে আসছে। বোধ হয় তার কালো জিভ বেয়ে পৃথিবীর উপর পড়ছে জমাট রক্তের মতো কালো নাল। মার সেই অন্ধকার মুখটার দিকে ফিরে দেখছে, কি আর বিদ্যুতের মতো দুপাটির সাদা দাঁত শূন্যে ঝিলিক দিয়ে কড়মড় করে উঠছে। আর হুঙ্কার দিয়ে বেরিয়ে এসেছে সেই সর্বগ্রাসী মুখের ভিতর থেকে মারের দল। চন্দ্র সূর্য ঘুরছে, তাদের হাত দুটো যেন আগুনের চরকা। 10 দিক অন্ধকার করে ঘুরতে ঘুরতে আসছে। মারের দল ঘূর্ণি বাতাসে ভর দিয়ে পৃথিবী জুড়ে ধুলোর ধ্বজা উড়িয়ে তারা শূন্য থেকে
ধূমকেতুগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে আগুনের ঝাঁটার মতো। পৃথিবী থেকে গাছগুলোকে উপড়ে পাহাড়গুলোকে মুচড়ে নিয়ে বনবন শব্দে ঘুরিয়ে ফেলছে তারা চারদিক থেকে অনবরত শিলাবৃষ্টির মতো। লক্ষ লক্ষ ঘ্যাপা ঘোড়া যেন ঘুরে বেড়াচ্ছে মার সৈন্য বুদ্ধদেবের চারিদিকে। তাদের খুর থেকে বিদ্যুৎ ঠিকরে পড়ছে, তাদের মুখ থেকে রক্তের জ্বলন্ত ফেনা আঁচলা আঁচলা ছড়িয়ে পড়ছে সেই বোধিবটের চারদিকে, সেই পাথরের বেদির আশেপাশে। উড়াইল বনের প্রত্যেক গাছটি, পাতাটি, ফুলটি, এমনকি ঘাসগুলো আর জ্বলে উঠেছে। জ্বলন্ত রক্তে অঞ্চনার জল ঘুরে ঘুরে চলেছে আগুনের মাথা। বিদ্যুতের শিখায় তলোয়ার সানিয়ে মশাল জ্বালিয়ে দলের পর দল যত রক্তবীজ তারা অন্ধকার থেকে বেরিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে পড়ছে আজ বুদ্ধদেবের উপরে। তাদের আগুন নিঃশ্বাসে আকাশ গলে যাচ্ছে, বাতাস জ্বলে যাচ্ছে, পৃথিবী দেখা যাচ্ছে যেন একখানা জ্বলন্ত কয়লা। ঘূর্ণি বাতাসে ঘুরে ঘুরে চলেছে আগুনের ফুলকি ছড়াতে ছড়াতে। তার মাঝে জ্বলন্ত একটা তাল গাছ ঘুরিয়ে মার ডাকছে হান হান। পায়ের নখে রসাতল চিরে জেগে উঠছে মহামারী। আজ মারের ডাকে রসাতলের কাজল অন্ধকার কাঁথার মতো সর্বাঙ্গে উড়িয়ে নিয়ে আর্তনাদ করে ছুটে আসছে সে মারি। তার ধুলো মাখা কটা চুল বাতাসে উঠছে আকাশ জোড়া ধূমকেতুর মতো। দিকে দিকে শোকের কান্না উঠছে, ত্রিভুবন থর থর করে কাঁপছে। মহামারীর গায়ের বাতাস যেদিকে লাগলো সেদিকে পাহাড় চূর্ণ হয়ে গেল, পাথর ধুলো হয়ে গেল, বন উপবন জ্বলে গেল, নদী সমুদ্র শুকিয়ে উঠল। আর কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না, সব মরুভূমি হয়ে গেছে, সব শুয়ে পড়েছে, নুয়ে পড়েছে, জ্বলে গেছে, পুড়ে গেছে, ধুলো হয়ে ছাই হয়ে উড়ে গেছে। জগৎ জুড়ে উঠছে মারির আর্তনাদ, মারের সিংহনাদ আর শ্মশানের মাংস পোড়া বিকট গন্ধ। তখন রাত এক প্রহর। মারির দল উল্কামুখী শিয়ালের মতো, রক্ত আঁখি বাদুড়ের মতো মুখ থেকে আগুনের হলকা ছড়িয়ে চারদিকে হা হা হু হু করে ডেকে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে। আকাশ ঘুরছে মাথার উপর, পৃথিবী ঘুরছে পায়ের তলায় ঘর ঘর শব্দে, যেন দুখানা প্রকাণ্ড চাঁতার পাথর বুদ্ধদেবকে পিষে ফেলতে চাচ্ছে সমানে। মার দু হাতে দুটো বিদ্যুতের মশাল নিয়ে বুদ্ধদেবকে ডেকে বলছে, পালাও পালাও, এখনো বলছি তপস্যা রাখো। বুদ্ধদেব মারের দিকে চেয়েও দেখছেন না, তার কথায় কর্ণপাতও করছেন না। মারের মেয়ে কামনা, তার ছোট দুই বোন ছলাকলা, তাদেরকে নিয়েই বুদ্ধদেবের যোগ ভঙ্গ করতে যত চেষ্টা করছে। কখনো গৌতমী মায়ের রূপ ধরে, কখনো যশোধরার মতো হয়ে বুদ্ধদেবের কাছে হাত জোর করে কেঁদে কেঁদে লুটিয়ে পড়ছে। তার মন গলাবার, ধ্যান ভাঙাবার চেষ্টায় কখনো তারা স্বর্গের বিদ্যাধরী সেজে গান গায়, নাচে, কিন্তু কিছুতেই বুদ্ধদেবকে ভোলাতে পারে না। বজ্রাসনে আজ তিনি অটল হয়ে বসেছেন, তার ধ্যান ভাঙায় কার সাধ্য। যে মারের তেজে স্বর্গমর্ত পাতাল কম্পমান, যার পায়ের তলায় ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ জল স্থল আকাশ, সেই মার দর্পচূর্ণ হয়ে গেল আজ বুদ্ধির শক্তিতে। মার আজ বুদ্ধের এক গাছি মাথার চুলও কাঁপাতে পারল না। সেই অক্ষয় পটের একটি পাতা, সেই পাথরের বেতির একটি কণাও খসাতে পারল না। বুদ্ধের আগে মার একদণ্ড কি দাঁড়াতে পারে? বুদ্ধের দিকে ফিরে তার দেখবার সাহস নেই। দুই হাতের মশাল নিবিয়ে রণে ভঙ্গ দিয়ে মার আস্তে আস্তে পালিয়ে গেছে নরকের নিচে ঘোর অন্ধকারে, চারিদিক কালো করে দিয়ে। বুদ্ধদেব সেই কাজল অন্ধকারের মাঝে নির্ভয়ে একা বসে রয়েছেন, ধ্যান ধরে প্রহরের পর প্রহর।
রাত শেষ হয়ে আসছে, কিন্তু মারের ভয়ে তখনও পৃথিবী একবার কেঁপে উঠছে। চাঁদও উঠতে পারছে না, সকালও আসতে পারছে না। সেই সময় ধ্যান ভেঙে মারকে জয় করে সংসার থেকে ভয় ঘুচিয়ে বুদ্ধ দাঁড়ালেন। তিনি আজ সিদ্ধ হয়েছেন, বুদ্ধ হয়েছেন, দুঃখের শেষ পেয়েছেন। ডান হাতে তিনি পৃথিবীকে অভয় দিচ্ছেন, বাঁ হাতে তিনি আকাশের দেবতাদের আশ্বাস দিচ্ছেন। তার সোনার অঙ্গ ঘিরে 7 রঙের আলো, সেই আলোতে জগৎ সংসার আনন্দে জয় জয় দিয়ে জেগে উঠছে, নতুন প্রাণ পেয়ে নতুন সাজে সেজে। বুদ্ধের পায়ের তলায় গড়িয়ে চলেছে নৈরঞ্জন নদীটি, একুলে ওকুলে শান্তি জল ছিটিয়ে। যেখানে কাশী সেখানে গঙ্গা একখানি ধারালো খাঁড়ার মতো বেঁকে চলেছেন। আর ঋষিপত্তনের নিচেই বরুণা নদীর পাড়, পাহাড়ের মতো শক্ত। তার গায়ে বড় বড় সব গুহা, গর্তে যত জটাধারী বক বেড়ালি ব্রহ্মচারী ধুনি জ্বালিয়ে ঝাইবস্য মেখে বসে রয়েছে। পাহাড়ের উপরেই সারনাথের মন্দির, মন্দিরের পরেই গাছে গাছে ছায়া করা তপবন। সেখানে সত্যি জানা ঋষি তপস্বী তাঁরা রয়েছেন। হরিণ তাঁদের দেখে ভয় খায় না, পাখি তাদের দেখে উড়ে পালায় না। তাঁরা কাউকে কষ্ট দেন না। কারো ঘুম ভাঙবার আগেই তাঁরা একটিবার বন থেকে বেরিয়ে নদীতে স্নান করে যান। দিন রাতের মধ্যে তপবন ছেড়ে তাঁরা আর বার হন না। দেবল ঋষি নালককে নিয়ে এই তপবনের একটি বটগাছের তলায় আজ কমাস ধরে রয়েছেন। তখন আষাঢ় মাস, বেলা শেষ হয়েও যেন হয় না, রোদ পড়েও যেন পড়তে চায় না। সারনাথের মন্দিরে সন্ধ্যার শাঁখ ঘণ্টা বাজছে, কিন্তু তখনও আষাঢ় বেলায় সোনার রোদ গাছের মাথায় চিকচিক করছে। হরিণগুলি তখনও আস্তে আস্তে চড়ে বেড়াচ্ছে। ছোট সবুজ পাখিগুলি এখনো যেখানটিতে একটুখানি রোদ, সেইখানটিতে কিচমিচ করে খেলে বেড়াচ্ছে। একলাটি বসে নালক বর্ষাকালের ভরা নদীর দিকে চুপ করে চেয়ে রয়েছে। একটা সাদা বক তার চোখের সামনে দিয়ে কেবলই নদীর এপার ওপার আনাগোনা করছে। সে যেন ঠিক করতে পারছে না কোন পাড়ে বাসা বাঁধবে। বর্ষাকালের একটানা নদী আজ সারাদিন ধরে নালকের মনটিকে টানছে। সেই বর্ধনের বনের ধারে, তাদের সেই গাঁয়ের দিকে, সেই তেঁতুল গাছের ছায়া করা মাটির ঘরে তার মায়ের কাছে নালকের মন একবার ছুটে যাচ্ছে, আবার ফিরে আসছে। মন তার যেতে চাইছে মায়ের কাছে, কিন্তু ঋষিকে একলা রেখে আবার যেতেও মন সরছে না। সে ওই বকটার মতো কেবলই যাচ্ছে আর আসছে, আসছে আর যাচ্ছে। দেবল ঋষি নালককে ছুটি দিয়েছেন তার মায়ের কাছে যেতে। এদিকে আবার ঋষির মুখে নালক শুনেছে বুদ্ধদেব আসছেন এই ঋষিপত্তনের দিকে। আজ সে কত বছর নালক ঘর ছেড়ে এসেছে, মাকে সে কতদিন দেখেনি, অথচ বুদ্ধদেবকে দেখবার সাধটুকু সে ছাড়তে পারছে না। সে একলাটি নদীর ধারে বসে ভাবছে যায় কি না যায়। সকাল থেকে একটির পর একটি কত নৌকো, কত লোককে যার যার দেশে নামিয়ে দিতে দিতে চলে গেল। কত মাঝি নালককে যাবে গো বলে ডেকে গেল। সন্ধ্যা হয়ে গেছে, আর একটি মাত্র ছোট নৌকো নালকের দিকে পাল তুলে আসছে। অনেক দূর থেকে তার আলোটি দেখা যাচ্ছে। নদীর জলে একটি ছোট পিদিম ঝিকঝিক করে ভেসে চলেছে।
এইখানে চলে গেলে এদিকে আর নৌকা আসবে না। নালক মনে মনে দেবল ঋষিকে প্রণাম করে বলছে, ঠাকুর, যেন বুদ্ধদেবের দর্শন পাই। দেখতে দেখতে নৌকো এসে তপবনের ঘাটে লাগলো। সেই ছোট নৌকোয় নালক তার মাকে দেখতে দেশের দিকে চলে গেল। আজ কত বছর সে তার মাকে দেখেনি। ঠিক সেই সময় বরুণার খেয়া ঘাট পার হয়ে বুদ্ধদেব সারনাথের তপবনে এসে নামলেন। আর একটি দিন যদি নালক সেখানে থেকে যেত। কত দেশ বিদেশ ঘুরে, কত নদীর চরে, খালের ধারে নিত্য সন্ধেবেলায় ভিড়তে ভিড়তে নালকদের নৌকাখানি চলেছে। যে গাঁয়ের যে লোক তাকে সেই গাঁয়ে রেখে। পুরনো যাত্রী যেমন নিজের গায়ে নেমে যাচ্ছে, অমনি তার জায়গায় ঘাট থেকে নতুন যাত্রী এসে নৌকায় উঠছে। এমনি করে নালকদের নৌকো কখনো চলেছে সকালের বাতাসে পাল তুলে দিয়ে তীরের মতো জল কেটে, কখনো বা চলেছে রাতের অন্ধকারের ভিতর দিয়ে কালো জলে পিদিমের একটি আলোর দাগ টেনে, এমন আসতে যে মনেই হয় না যাচ্ছি। দিনে দিনে বর্ষাকালে নদীর জলে ভরে ভরে উঠেছে। আগে কেবল নদীর উঁচু পাড়ই দেখা যাচ্ছিল, এখন উপরের ক্ষেতগুলো, তার ওধারে গাঁয়ের গাছগুলো, ঘরগুলো, এমনকি অনেক দূরের মন্দিরটি পর্যন্ত দেখা যাচ্ছে। জল উঁচু হয়ে উঠে বালির চরগুলো সব ডুবিয়ে দিয়েছে। নৌকো যখন নালকদের দেশের ঘাটে নামিয়ে, তখন ভরা শ্রাবণ মাস। ঝুপঝুপ বৃষ্টি পড়ছে। নদীর ধারে ধারে বাঁশঝাড়ের গোড়া পর্যন্ত জল উঠেছে, থই থই করছে জল। খাল বিল খানাখন্দ ভরে গেছে, ঘাটের ধাপ সব ডুবে গেছে স্রোতের জলে, বর্ষাকালে নূতন জলে। নালক ঘাটে দাঁড়িয়ে দেখছে কত দূর থেকে কার হাতের একটি ফুল ভাসতে ভাসতে এসে ঘাটের এক কোণে লেগেছে। নদীর ঢেউ সেটাকে একটিবার ডাঙার দিকে, একবার জলের দিকে ফেলে দিচ্ছে আর টেনে নিচ্ছে। নালক জল থেকে ফুলটিকে তুলে নিয়ে মনে মনে বুদ্ধদেবকে পুজো করে মাঝ নদীতে আবার ভাসিয়ে দিলে। তারপর আস্তে আস্তে সেই ঘরের দিকে চলে গেল, বৃষ্টির জলে ভিজতে ভিজতে। এই ফুলটির মতো নালক, সে মনে পড়ে না কতদিন আগে ঋষির সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে মাকে ফেলে সংসারের বাইরে ভেসে গিয়েছিল। আজ এতকাল পরে সে আবার ওই ফুলটির মতোই ভাসতে ভাসতে তার দেশের ঘাটে মায়ের কোলের কাছে ফিরে এসে আটকা পড়ল। আবার সেদিন কবে আসবে, যেদিন বুদ্ধদেব এই দেশে এসে ঘাটের ধারে আটকা পড়া ফুলটির মতো তাকে তুলে নিয়ে আনন্দের মাঝ গঙ্গায় ভাসিয়ে দিয়ে যাবেন। নালক তাদের ঘরখানি দেখতে পাচ্ছে, আর দেখতে পাচ্ছে ঘরের দাওয়ায় তার মা বসে রয়েছেন, আর উঠোনের মাঝে একটি ভিখিরি দাঁড়িয়ে গাইছে, এরে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে, এরে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করিলে।